নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিল কৃষি দপ্তর। আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারাও এই ভিডিওটিকে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন। এর আগে 20তম কিস্তির টাকা 2রা আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। তারপর 21তম কিস্তির টাকা 3টে রাজ্যে ইতিমধ্যেই দেওয়া সম্পন্ন হয়ে গেছে। অতিবৃষ্টি এবং বন্যার ফলে ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর, এই 3টি রাজ্যে মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা অনেক আগেই ট্রান্সফার করে দিয়েছেন। তবে এটা পিএম কিষাণের ইতিহাসে প্রথম, কারণ এর আগে কখনোই বিশেষ কোনো রাজ্যের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ট্রান্সফার করা হয়নি। এবার বাকি রাজ্যগুলির 21তম কিস্তির টাকা দেওয়ার জন্য উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। সেই আপডেট এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাই পিএম কিষাণের উপভোক্তাদের কাছে এটি একটি আনন্দের বার্তা, আর আপনারা একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এই ধরনের তথ্য যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। একই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। মূল পর্বে যাওয়ার আগে ধন্যবাদ জানাবো দীপালি ঘোষ এবং দক্ষিণ দিনাজপুরের প্রণব রায়কে। পিএম কিষাণের আপডেটটি দেখার জন্য আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে লিখতে হবে pmkishan.gov.in। এটা টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে 20তম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী 2রা আগস্ট 2025-এ বারাণসী থেকে ট্রান্সফার করেছিলেন। আপনি স্ক্রল করে আরও একটু নিচের দিকে চলে যান। স্ক্রল করে আরও একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ফার্মার্স কর্নার আছে। এই ফার্মার্স কর্নারের আন্ডারে এই অপশানগুলির মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস জানতে পারি। তো এখানে এসে আপনি এই যে নো ইয়োর স্ট্যাটাস লেখা আছে এই অপশানের ওপর ক্লিক করবেন। আসলে এই অপশানের ওপর ক্লিক করেই আমরা আমাদের স্ট্যাটাস দেখতে পারি। তো নো ইয়োর স্ট্যাটাসের ওপর আপনি যখনই ক্লিক করবেন আপনার কাছে পরবর্তী একটা পেজ ওপেন হবে। এই পেজে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিতে বলা হয়েছে এবং এই ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে নিতে বলা হয়েছে। তারপর আপনি গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা বসিয়ে আপনি সার্চ করলেই কিন্তু আপনার পিএম কিষাণের স্ট্যাটাসটা খুলে যাবে। তো আপনাদের যাদের রেজিস্ট্রেশন নম্বর নেই তারা এই যে নো ইয়োর রেজিস্ট্রেশন নম্বর আছে এর ওপর ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার কাছে রেজিস্ট্রেশন নম্বরটা পাওয়ার জন্য মোবাইল কিংবা আধার নম্বর দিয়ে সার্চ করলেই আপনি পেতে পারেন, সেই ব্যাপারে দেওয়া আছে। মোবাইল নম্বর দিয়ে যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর সার্চ করতে চান তাহলে মোবাইল নম্বরের ওপর ক্লিক করবেন এবং এই যে মোবাইল নম্বরটা এখানে বসিয়ে নিয়ে এই ক্যাপচা কোডটা বসিয়ে নেবেন এবং গেট মোবাইল ওটিপির ওপর ক্লিক করবেন। আর আধার দিয়ে সার্চ করতে চাইলে আধার নম্বরের ওপর ক্লিক করে নেবেন, তারপর আধার নম্বর বসিয়ে দেবেন এবং ক্যাপচা কোড বসিয়ে একইভাবে গেট আধার ওটিপি এর ওপর ক্লিক করে নেবেন। তবেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বরটা চলে আসবে। এবার রেজিস্ট্রেশন নম্বর এলে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো দেখুন আমি একটা স্ট্যাটাস বের করে নিয়েছি এবং আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন উপভোক্তার আমি স্ট্যাটাস বের করেছি, যার একেবারে প্রথমের দিকে আছে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনে আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং রেজিস্ট্রেশন ডেট, সেই সঙ্গে আপনার বাবা কিংবা স্বামীর নাম, একই সঙ্গে মোবাইল নম্বর, এই সব কিছুই থাকবে। তার নিচে থাকবে এলিজিবিলিটি স্ট্যাটাস, যেখানে দেখতে পাচ্ছেন এই উপভোক্তার ল্যান্ড সিডিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং, ইকেওয়াইসি সবগুলোই কিন্তু ব্লু টিক আছে, অর্থাৎ সব কিছুই ঠিকঠাক আছে। এবার লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে দেখুন নতুন একটা ঘর চলে এসেছে, অর্থাৎ এখানে এই উপভোক্তা 13টি কিস্তির টাকা পেয়েছেন আর 14তম কিস্তির ঘর চলে এসেছে। আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন 13 নম্বর কিস্তির টাকা এই উপভোক্তা পেয়ে গেছেন এবং ডেটটা দেখুন 2/8/2025। এবার দেখুন এই উপভোক্তার 14তম কিস্তির জন্য ঘর চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন নিচে 14তম কিস্তির ঘর চলে এসেছে এবং এই 14তম কিস্তি বলতে পিএম কিষাণের 21তম কিস্তি। এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসড হয়নি, তাছাড়াও আধার মুড বলে পেমেন্ট মুডে দেওয়া আছে, একই সঙ্গে ক্রেডিট ডেট একটা দেওয়া আছে যেটা আগের কিস্তির টাকা দেওয়ার ডেট। তো আপনি সরাসরি পরিবর্তনটা দেখতে পেলেন। পিএম কিষাণে এই ইনস্টলমেন্টের ঘরে নতুন ঘর আসার অর্থ হচ্ছে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে, তার জন্যই নতুন ঘর তৈরি হয়েছে। এবার ধীরে ধীরে পরবর্তী ধাপগুলি আসবে এবং পেমেন্ট প্রসেসড হয়ে গেলে তারপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন মাননীয় প্রধানমন্ত্রী। যাই হোক, পিএম কিষাণের 21তম কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে কৃষি দপ্তর শুরু করলো। তবে টাকা কবে দেওয়া হবে সেই সম্পর্কে এখনো কোনো ডেট জানা যায়নি। জানতে পারলে অবশ্যই আপনাদের আমি আপডেট দিয়ে দেবো। আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন পরিবর্তন এসেছে কিনা। যদি পরিবর্তন এসে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।